ইউএসটিএম আচার্য মাহবুবুল হকের গ্রেফতার ও সাংসদ রকিবুল হোসেনের উপর আক্রমণের বিরুদ্ধে গর্জে উঠলেন বেঙ্গালুরুর এক বরাক যুব সংগঠন। তার বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে বলেন, ইউএসটিএম আচার্য মাহবুবুল হকের গ্রেফতার কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। তীব্র নিন্দা ও ধিক্কার জানান। মাহবুবুল হক ষড়যন্ত্রের শিকার। মাহবুবুল হক শিক্ষার জগতের এক আলোড়ন সৃষ্টিকারী। ওনার মতো মানুষ ষড়যন্ত্র করে গ্রেফতার করা সুশীল সমাজ কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। তাই বিনা শর্তে মাহবুবুল হককে মুক্তির দাবি জানান। এদিকে ধুবড়ী সাংসদ রকিবুল হোসেনের উপর হামলা, এ নিয়ে তীব্র নিন্দা ও ধিক্কার জানান বরাক যুব সংগঠনের সভাপতি জিয়াউল হক লস্কর, সাধারণ সম্পাদক শাহাদুল্লাহ বড়ভূইয়া, করিমগঞ্জ সমষ্টির কংগ্রেসের এক্স মাইনরিটি চেয়ারম্যান আহাত উদ্দিন তালুকদার। তারা বলেন, একজন সাংসদের উপর হামলা বা আক্রমণ হলে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কি হবে? এ নিয়ে আসাম সরকারকে প্রশ্ন ছুড়েন। অতি সত্বর সংসদের উপর হামলাকারীদের গ্রেফতার করার দাবি জানান তারা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার, বড় ভূইয়া রিপোর্ট। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা বরাক যুব সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে একটা মিটিং এর আয়োজন করা হয়েছে। আমাদের বরাক ভ্যালির আহাত তালুকদার ভাই এখানে আইসন, আপনাকে আমরা দেখা হয়েছে। দেখা হওয়ার পরে আমরা আজকে এই ভিডিওর মাঝে আমরা একটা আসাম সরকারের কাছে এবং গোটা আসামের মানুষের কাছে একটা বার্তা দিতাম চাই। যে বার্তাটা আমরা আজকে বেঙ্গালুর, যেহেতু আমরা ফ্যামিলি এবং আমরা পরিবার চালিয়া বেঙ্গালুর আমরা বসবাস করে, যেহেতু আমরা আসামের ভিতরে কোনো জাত কর্মস্থান আমরা মানুষের নাই, কিন্তু আজকে যে আসামের ভিতরে যে দঙ্গল রাজ চলে, আমরা গত কয়েকদিন আগে যে অবস্থা আছে যে আমরা মেম্বার অফ পার্লামেন্ট, যে পার্লামেন্ট আমরা যে মেম্বার, তার গোটা ভারতবর্ষের মাঝে নম্বর 1 টাইম বেশি ভোট পাইয়া টাইম মানে জয় লাভ করছেন। 10 লাখ ভোট টাইম বেশি পাইয়া যে জয় লাভ করছেন, তানে রাস্তার মাঝে দিনও ডুবি মারা, তারা জানে মারার যে প্রচেষ্টা যেটা চালানো হয়েছে, এর লগে আমরা আসামের পুলিশের উপরে যে অত্যাচার হয়েছে, যে লাঠি ঘুষি যেগুলা মারা হয়েছে, এটা তীব্র আমরা নিন্দা জানাই। বর্তমানে আমরা বরাক ভ্যালির মাঝে শিক্ষার দিকে আমরা সবচেয়ে বেশি আগ্রহী যে একজন ব্যক্তি লয়ে যাইতরা মাহবুবুল হক স্যার, যে ইউএসডিএম এর ভাইস কাউন্সিলর, আজকে তানে দরিয়া জেলের মাঝে বন্দি করে রাখা হয়েছে। এটা আমরা আসাম সরকার প্লাস প্রশাসনের কাছে আমরা এটা দাবি জানাই যে অতি সত্বর এটারে লেন্থি প্রসেস না করিয়া এটার সবকিছু সামনে আনা লাগে আমরা এটা দাবি জানাই। আর বিশেষ করিয়া আমার এখানেও সামনে আমাদের গেস্ট আসন, যে আমরা বরাক ভ্যালির করিমগঞ্জ সমষ্টির মাইনরিটি চেয়ারম্যান আহাদ উদ্দিন তালুকদার স্যার আসন, তানে আমি কইম সামান্য ই ব্যাপার নিয়ে কিছু আলাপ করার লাগিয়া। ধন্যবাদ বরাক যুব সংগঠন। আপনারা আজকে যে আমাকে যে হিসাবে বরণ করেছেন, যে সম্মান দিচ্ছেন আপনারা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনারা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আপনারা যে সুখে দুঃখে আছেন কেন, আমি নিজের সচোখে দেখিয়া আমি খুবই মর্মাহত যে আমরা আসামের লোক, আসামের কর্মসংস্থান আমাদের সরকারে দিতে না পারার কারণে আজকে আমাদের যুবক ভাইয়েরা আইয়া এখানে অনেক সময় নিপীড়ন নির্যাতনের শিকার হইতরা, দুঃখ কষ্ট করিয়া পরিবার পালিতরা। যদি আজকে আমরা সরকারে কর্মসংস্থানের সুবিধা দিতে পারতাম, তাহলে আমরা এই যুবক ভাইয়েরা আজকে এখানে আইয়া আর অগুরে প্রাণ হারাইতে হইতো না, আর নানান নির্যাতনের শিকার হইতো না। যার কারণে আমাদের সরকারের উচিত আছে কর্মসংস্থানের সুযোগ করার, কিন্তু সেই স্বৈরাচারী সরকার কর্মসংস্থানের সুযোগ সুবিধা না করিয়া শুধু হিন্দু মুসলমানের রাজনীতি। মুসলমান ছেলেরা যদি সবজি ক্ষেত করে, যদি ভালো সবজি উৎপাদন করে, তাও উনার চোখে জ্বলে। আর মাদ্রাসা স্টুডেন্ট দেখলে পরে উনি বলেন মোল্লা মোল্লা হয়ে কি লাভ আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার বনার জন্য উনি উৎসাহিত করে থাকেন। আমরা প্রায় সময় দেখেছি সাংবাদিক সম্মেলনে হোক বা সভা সমিতিতে গিয়ে উনি বলে থাকেন যে মাদ্রাসার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন আছে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার মুসলমান ছেলেমেয়েরা। সেই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার বানানোর স্বপ্ন নিয়ে যিনি কারিগর, আমাদের বরাক তথা আসামের গৌরব মাহবুবুল হোসেন সাহেব,
উনি কত কষ্ট করে বিগত 30 বছর ধরে এডুকেশন ডিপার্টমেন্টে মেহনত করে 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 ইউএসটিএম স্থাপন করে আমাদের বিশেষ করে আসামের ছেলে মেয়েদেরকে উনি উচ্চশিক্ষায় শিক্ষিত করার যে প্রচেষ্টা নিয়েছেন, সেই প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য আমাদের সেই স্বৈরাচারী সরকার উনার পিছনে লেগেছে। আজকে পাবলিকের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি রকিবুল হোসেন সাহেবকে দিন দুপুরে প্রাণে মারার যে প্রচেষ্টা উনার গুন্ডাবাহিনী দিয়ে করানো হয়েছে, সেটা অত্যন্ত অগণতান্ত্রিক এবং একটা কালো অধ্যায় হিসাবে আসামের ইতিহাসে লিখিত থাকবে। আর আমরা খাকি বর্দি দারি লোক আছে, উনাদের উপরে আমাদের অগাধ আস্থা আর বিশ্বাস আছে বলে আমরা দরজা খুলে ঘরে ঘুমাতে পারি। কারণ উনারাই আছে প্রশাসন, উনারাই দেশের শাসনভার চালাবে, উনাদের উপরে আমাদের বিশ্বাসের জন্য আজকে আমরা শান্তিতে ঘোরাফেরা চলাফেরা করতে পারছি, আমাদের মা বোনরা চলাফেরা করতে পারতেছে। সেই শান্তিপ্রিয় মেনটেন করার যার উপরে দায়িত্ব, সেই পুলিশদেরকে, খাকি পোশাকধারী ব্যক্তিদেরকে দিন দুপুরে মারা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত উনার কোনো প্রতিকার হয়নি। আজ পর্যন্ত কাউকে ধরে আইনের আওতায় নিয়ে আসা হয়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা প্রশাসনের উপরে আস্থা ছিল, আমাদের ডেমোক্রেসির উপরে আমাদের বিশ্বাস আছে, তাই আমি আমাদের কোর্ট কাছারি যারা উচ্চতম কর্তৃপক্ষ আছেন, জাজরা আছেন, উনাদের কাছে রিকোয়েস্ট করব, সরকারের কাছে রিকোয়েস্ট করব, হোম মিনিস্টারের কাছে রিকোয়েস্ট করব যে অতি সত্বর দুষ্কৃতিকারীদের ধরে বিচার ব্যবস্থা ফাস্ট ট্র্যাক আদালতে যাতে করা হয় এবং মেহবুবুল হক সাহেবের কেসটাও যেন ফাস্ট ট্র্যাক আদালতে বিচার করে এটা শেষ করা হয়। কারণ এটার সাথে আমাদের মান সম্মান এবং স্বাভিমান জড়িত আছে। উনি শুধু টুপি আর দাড়ি দেখে এই কাণ্ডটা করেছেন, অন্য কিছু নয়। কিছুদিন আগে উনি বলেছিলেন যে ইউএসটিএম এর জলের দ্বারা আসাম প্লাবিত হচ্ছে, সেটাও একটি হাস্যকর রিজন ছিল উনার মুখে। দেশবাসী বুঝতে পেরেছে যে উনার পায়ের নিচে মাটি নেই, 26-এ উনি নির্বাচনে হারবেন, যার জন্য উনি আবুল তাবুল কাজ শুরু করে দিয়েছেন। পাওয়ারকে রং ভাবে ব্যবহার করে আজকে আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা যেটা আছে সেটা নষ্ট করার পথে উনি চাইতেছেন, যাতে পরিবেশটা নষ্ট হয়ে হিন্দু মুসলমানরা দুভাগে বিভক্ত হয়। ব্যবহার করে আজকে আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা যেটা আছে সেটা নষ্ট করার পথে উনি চাইতেছেন, যাতে পরিবেশটা নষ্ট হয়ে হিন্দু মুসলমানরা দুভাগে বিভক্ত হয়। কিন্তু আমরা হিন্দু মুসলমান, আমরা শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমরা জানি আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ কিরকম মেনটেন করে যেতে হয়। উনি যত চেষ্টা করুক না কেন, আমরা আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আমরা রক্ষা করে চলবো। কারণ আমরা একটি গণতান্ত্রিক দেশের লোক। আমরা হিন্দু মুসলমান সবাই সম্মিলিতভাবে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে এই দেশকে স্বাধীন করেছি। এটা আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। উনি যাই আবুল তাবুক বলক, উনি উনার পরিচয় দিচ্ছেন। আর এর থেকে বিশেষ আর কি বলবো। ধন্যবাদ। ধন্যবাদ। তবে আজকে আমরা সাথে আমরা অশেষ ধন্যবাদ দিয়া যে আজকে এরকম ইয়ে করার লাগে, আমরা লোকে সাথ দিবার লাগি। আর আমি আসাম সরকারের কাছে একটা জিনিস দাবি জানাইতাম যে আজকে আসামের লক্ষাধিক মানুষ বাইরের রাজ্যের মাঝে কাজ কাম করে, আজকে খাকি বর্দির উপরে এরকম অত্যাচার, আমরা ফ্যামিলিটা কতটুকু সেফ আছে, আমরা অল আসামবাসীর কাছে আমরা একটা প্রশ্ন রাখলাম যে আমরা যদি বিদেশ, আমরা আজকে এখানে অনেক মানুষ জড়িত হয়েছে, কিন্তু আসামের মানুষ চাই কর্ণাটক রাজ্যত হোক, চাই অন্য কোনো রাজ্যত হোক, লক্ষ লক্ষাধিক মানুষ আছে, তারা ফ্যামিলি বিবি বাচ্চারা বাড়িতে রাখি আইছে। আজকে যদি প্রশাসনের উপরে এইরকম অবস্থা চলে, তাহলে প্রশাসনের গলত ইস্তেমাল করা হয় যদি, তাহলে আমরা ফ্যামিলি কতটুকু সেফ থাকবো, এটা আমরা মনের মধ্যে একটা প্রশ্ন। তাহলে আমরা এটাও যে সুপ্রিম কোর্টের জাস্টিস, আমরা গুয়াহাটির কোর্টের জাস্টিস, সবার কাছে আমরা এটা বিচার চাইয়ার যেন যাতে পুলিশ প্রশাসনের উপরে যে অত্যাচার হয়েছে এটার ইমিডিয়েটলি এটার যারা করছে তারা
যে ইয়ে সামনে আনাও, না হলে আমরা আজকে আমরা ফ্যামিলি আমরা আমরা নিজে ভাবি আছেন আমরা ফ্যামিলি আজকে সেফ না, কারণ পুলিশ যদি সেফ না আমরা ফ্যামিলি সেফ না, এটা আমরা আমরা দাবি জানাইলাম। আর আগামী দিনে যদি আমরা এটা যদি বিচার না পাই, তাহলে আমরা যদি লাগে আমরা রাস্তায় যদি নামতে হয়, তাহলে আমরা এরকম যদি নামতে হয় তাহলে আমরা নামতে প্রস্তুত হইব। এটা হয়ে শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।